চাঁদটিতে ফুল ফুটেছে কদম তলায় কে নাদুস নাদুস টিয়ার ছানা বাসায় রয়েছে হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই ধোঁয়া থেকে একটি বড় উড়তে যাচ্ছিল আর সব ঘটনা ডাকু রাক্ষসকে খুলে বলে। আস্তানায় গিয়ে ওই শিয়ালকে টুকরা শিয়ালের কোমরে বেঁকিয়ে গেল। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটির নাম হলো জাদুর চেরাগ। দপদপিয়া নামের এই গ্রামে সব পাখিরা খুব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, কারণ পাখিরা বাসা ছেড়ে একটুখানি কোথাও গেলেই এক দানব শিয়াল চুপি চুপি এসে তাদের ছানাগুলোকে খেয়ে ফেলতো। আরে চাঁদটিতে ফুল ফুটেছে কদম তলায় কে নাদুস নাদুস টিয়ার ছানা বাসায় রয়েছে কি মজা। এই বলে শিয়াল গপ গপ করে টিয়ার ছানাগুলোকে গিলে খেয়ে ফেলে। এরপর শিয়াল তার বাসায় চলে যায়। এরপর যখনই টিয়া তার বাসায় ফিরে সে দেখতে পেল তার বাচ্চাগুলোকে কে যেন খেয়ে ফেলেছে। পরের দিন সকালে বাসায় এক ফোঁটা খাবারও নেই। আমার খাবার খুঁজতে বের হতে হবে, কিন্তু আমার ছানাগুলোকে যদি একা রেখে যাই তাহলে তো ওই বজ্জাত শিয়াল ওদের খেয়ে ফেলবে। এমনিতেও শুনলাম কাল নাকি টিয়া পাখির ছানাগুলোকে ওই বজ্জাত শিয়াল খেয়ে ফেলেছে। এখন আমি কি যে করি? আমি বরং কিছু পাতা দিয়ে আমার বাসাটাকে ঘেরাও করে রাখি, তাহলে ওই বজ্জাত শিয়াল যদি আমার বাসায় আসে তাহলে পাতার ভিতর থেকে আমার ছানাগুলো কেউ দেখতেও পাবে না এবং খেতেও পারবে না। এরপর টুনি পাতা নিয়ে এসে তার ঘরটিকে ঢেকে ফেলে। এরপর টুনি খাবার খুঁজতে বের হয়ে যায়। জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খাবার খুঁজে, কিন্তু কোথাও খাবার পায়নি। এরপর টুনি বাসায় ফিরতে যাবে, ঠিক তখনই দেখতে পেল চেরাগ। টুনি যখনই ওই চেরাগের একটু ঘষা দিল, ঠিক তখনই দেখতে পেল ওই চিরাকের মধ্য দিয়ে ধোঁয়া বের হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই ধোঁয়া থেকে একটি বড় আকৃতির একটি রাক্ষস দেখতে পেল। আমার টাকে নাই কোনো চল, আমি করি না কোনো ভুল। ওই বললে বললে ওই বললে বললে আমার নাম হলো টাকু, তাই তো সবাই ডাকে আমাকে কাকু। কে আমায় মুক্তি করলি রে? কে আমায় মুক্তি করলি? কাউকে তো দেখতে পাচ্ছি না। আগে আমি একটু নিচে তাকান, আমি তো নিচেই পড়ে আছি। আপনার যে বিশাল দেহ, আমাকে কি আর দেখতে পাবেন? একটু নিচে তাকান, দেখেন এই যে আমি টুনি। আর যে কপালে কি আছে কে জানে, শেষে কিনা খাবার খুঁজতে এসে আপনার পেটে যেতে হয়। আরে পুচকে টুনি, আমি হতে পারি রাক্ষস, কিন্তু মনটা একদম শিশুর মতো নিষ্পাপ। যাই হোক, ওসব কথা বাদ দি। তুই যেহেতু আমাকে মুক্তি করলি, তোর আদেশ মানা আমার কর্তব্য। তাই তোকে জিজ্ঞাসা করছি যে তোর কি চাই? সোনা দানা রূপা হীরা কি চাই? তোর কি লাগবো সেটা শুধু আমাকে বল, আমি তোকে এনে দেবো। আমার বাবু এসবের দরকার নেই, তুমি বরং আমার সাথে চলো। এরপর তোমাকে যেতে যেতে বলতেছি যে আমার কি প্রয়োজন, তবে সোনা দানা এসবের কিচ্ছুটি আমার দরকার নেই গো। এরপর টুনি ডাকু রাক্ষসের সাথে জাদুর চাটাইতে করে আকাশে উড়তে উড়তে যাচ্ছিল আর সব ঘটনা ডাকু রাক্ষসকে খুলে বলে। এরপর ডাকু রাক্ষসকেও টুনিকে কথা দিল যে ওই শিয়ালের একটা ব্যবস্থা করবে। এরপর ওই ডাকু রাক্ষস তার জাদুর মাধ্যমে টুনিকে অনেক খাবার দাবার দেয়। টুনি সেই খাবার নিয়ে টুনির বাসায় চলে যায়। এদিকে ডাকু রাক্ষস ওই শিয়ালের আস্তানায় গিয়ে ওই শিয়ালকে টুনির কাছে নিয়ে আসলো। এরপর টুনি একটি লাঠি দিয়ে ওই বজ্জাত শিয়ালকে ইচ্ছে মতো মারে। বজ্জাত শিয়ালের কোমরে বেঁকিয়ে গেল। এরপর ওই বজ্জাত শিয়াল পালিয়ে গেল অন্য এক বনে। তারপর থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো সকল প্রাণীরা। ছোট বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবে। ধন্যবাদ, ভালো থেকো।